নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের সামনে পিঠের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো দুধ পুলি। তার জন্য দেখুন আমি চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়ির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে দেখুন ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। দেখুন আমি চালের গুঁড়ির সাথে নুনটা ভালো করে মিক্সড করে নিলাম। এরপর কড়ার মধ্যে আমি জল ফুটতে দিয়েছি। দেখুন জলটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একদম টকবক করে, যেরকম ফুটন্ত জল বলে, ওই ফুটন্ত জল যখন হবে তারপর গুঁড়িগুলো আমি দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেবেন। এরপর শুধু মেখে নেওয়ার পালা। দেখুন সুন্দর করে খুন্তির সাহায্যে, যেহেতু খুবই গরম তাই খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে আমি একটা ডো বানাবো। তারপরে দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি, জলটার সাথে মিক্সড হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি গুঁড়িগুলোকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এরপর হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব সাবধানে মাখবেন। দেখুন পুরো ধোঁয়া বেরোচ্ছে, ভীষণ কিন্তু গরম। তার জন্য দেখুন একটা বাটির মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে নেবেন, যেটা নর্মাল জল। যদি হাত খুব গরম লাগে সেক্ষেত্রে মাঝে মাঝে হাতটা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নেবেন, তাতে কিন্তু আপনাদের মাখতে খুব সুবিধা হবে। দেখুন এইভাবে সুন্দর করে মেখে নেবেন আস্তে আস্তে, তাতে দেখবেন একটা সুন্দর ডো চলে আসবে। দেখুন ডো আমার রেডি হয়ে গেছে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিই মাখাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন দেখেছেন চিটটা কত সুন্দর হয়েছে। এই রকম যদি চিট আসে তাহলে জানবেন যে মাখাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। চলুন এইবার দেখিয়ে দিই পুরটা কিভাবে বানাচ্ছি। দেখুন অল্প কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে নারকেলটা দিয়ে নাড়াচাড়া করবেন এইভাবে। এরপরে দেখুন অল্প পরিমাণ একটু আমি চিনি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউয়াস। যখন দেখবেন এরকম কালার এসে গেছে তখন বুঝবেন যে পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম 1.5 লিটার মতো দুধ। দেখুন যেহেতু পুলিগুলো আমার অনেকগুলো আছে সেই জন্য আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি, পুরো ফুল ক্রিম দুধ। দেখুন নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা এলাচ। এলাচের মুখগুলো একটু চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে একটু ঘন হোক, তার মধ্যে চলুন দেখিয়ে দিই কীভাবে পুলিগুলো বানাচ্ছি। দেখুন হাতের সাহায্যে প্রথমেই আমি একটু গোল করে নিলাম। এরপর খোল বানাতে হবে। দেখুন হাতের সাহায্যে এইভাবে খোল বানাবেন। আমি যেরকম দু হাতের সাহায্য নিয়ে খোল বানাচ্ছি, আর দেখুন হাতটা কিন্তু একটু চিটচিট করবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু জল ইউজ করবেন। তার জন্য দেখুন আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। এরপর দেখুন পুরটা দিয়ে দিলাম চামচের সাহায্যে, দিয়ে এরপর সুন্দর করে এইরকমভাবে মুড়ে নেবেন মুখটা দিয়ে। দু হাতের সাহায্যে এইদিকে একবার এইদিকে একবার একটু পাক দিলেই দেখবেন পুলি পিঠে একদম রেডি। কত সুন্দর একটা হয়েছে দেখুন। এইভাবে প্রত্যেকটা পিঠে কিন্তু সেমভাবেই বানাবো। আপনাদেরকে আরও দু একটা বানানো দেখিয়ে দিই যাতে আপনাদেরও বানাতে খুব সুবিধা হয়। দেখুন দেখুন প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে দেখতে। এইভাবে কিন্তু আমি ট্রেটা সাজিয়ে নিয়েছি। এরপর দেখুন দুধটা ফুটছে, একটু গাঢ় হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রত্যেকটা পিঠে, আমি একে একে পিঠেগুলো দিয়ে দিলাম। দেখুন আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে দিয়ে দেবেন। দেখুন প্রত্যেকটা পিঠে আমার দেয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে রান্না করব আধ ঘন্টা মতো মিডিয়াম আঁচে এটাকে পুরো সেদ্ধ করতে হবে। তাতে দেখবেন পুলি পিঠেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখুন দুধটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমার প্রায় পিঠেগুলো রেডি হয়ে গেছে। আর একটু আমি টেস্টের জন্য দিয়ে দেব ওর সাথে কিছুটা, দেখুন খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দিলে দেখুন অনেকটাই কিন্তু টেস্টটা বেড়ে যাবে, সেই জন্য আমি খোয়া ক্ষীর দিলাম। এরপর চিনি দেওয়ার পালা। চিনিটা অবশ্যই আপনার টেস্ট বুঝে দেবেন।
যে যেই রকম মিষ্টি খান সেই হিসেবে দেবেন। আপনারা চাইলে এই সাদা দুধ পুলিও বানাতে পারেন। আমি আজ বানাচ্ছি গুড় দিয়ে দুধ পুলি। দেখুন, যেহেতু শীতকাল, খেজুর গুড়ের পাটালি এসে গেছে, তাই আমি পাটালি দেবো। তার জন্য অল্প পরিমাণ একটু চিনি দিলাম। এরপর আমি অ্যাড করব, দেখুন, খেজুর গুড়ের পাটালি। শীতকাল যেহেতু পাটালি গুড়, নতুন গুড় তো এসেই গেছে, তাই পাটালিটা অ্যাড করব। আর গুড় অ্যাড করার সময় মাথায় রাখতে হবে, দেখুন, গ্যাস কিন্তু আমি একদম বন্ধ করে দেব। দেখুন, আমি দুটো পাটালি গুড় নিয়ে নিয়েছি, গ্যাস কিন্তু বন্ধ করে দেখুন পাটালি গুড় দুটো দিয়ে 10 মিনিট মতো ওয়েট করব। তারপরে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন এইরকম একটা সুন্দর কালার এসে গেছে। আমাদের কিন্তু দুধ পুলি একদম রেডি। আপনারাও বানিয়ে দেখুন, জানাতে কিন্তু একদম ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা। আজকের জন্য বিদায়।